গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। এই সবে বাসি ঘর ঝাঁটফাট দিয়ে জলের বালতি ধুলাম। দেখো আমার হাতে চাবিটা দিতে যাবো এখন ব্যাগে। নিচে ভারী আসবে, এসে জল দেবে ব্যাগটার থেকে চাবি নিয়ে। তো এখন প্রায় 9টা বাজতে যায়, একটু দেরি করে উঠেছি আজকের। চাবিটা দিয়ে আসি। দেখো বালতিগুলো ধুয়ে উপর করে রেখেছি, ব্যাগটা একবার দেখাই। দেখো বালতিগুলো ধুয়ে উপর করে রেখেছি। আমি সপ্তাহে করে বালতিগুলো মাজি, তাই মাজলাম এখন। তো যাই, চাবিটা এবার দিয়ে আসি, তোমরা সঙ্গে থাকো। আবার ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে। তো সকাল থেকে কাজকর্ম সারলাম, তোমাদেরকে তো বললামই। আর এতক্ষণ আসতে পারিনি, তার একটাই কারণ, আজকে পুটকের ঘুমের একটু অন্যরকম টাইম হয়ে গেল। ও সকালবেলা 10টা-11টা অবধি ঘুমায়, কিন্তু আজকে উঠে পড়েছিল। উঠে সারাক্ষণ আমাকে বিরক্ত করে গেল। আমি না পারলাম তোমাদের সামনে আসতে, না পারলাম তাড়াতাড়ি কাজ করতে, কিছুই হয়ে উঠলো না আজকে। তো স্নান করতে গেছি, সেইখানে পর্যন্ত বাথরুমে ঢুকে যাচ্ছে, মানে এমন অবস্থা। তো যাই হোক, আর দিদির কথা বলি। ওর দিদি মানে আজকে ওকে ধরতে পারছে না। দিদি কি করছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো দেখো তোমরা, আজকের ও পুজো করছে। ও সব কাজই পারে মোটামুটি, শিখেছে আস্তে আস্তে, সময় লাগে তবে ওর কিছু সবটা করতে। আসলে ও আর 5 জনের মতো তো নয়, খুব ছেলে মানুষ। সেদিনকে পার্কে গিয়ে একটা জিনিস ঘটিয়েছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, যদি সুযোগ আসে করব। বাচ্চাদের যে হাঁসগুলো হয়, হাঁসগুলো তো বাচ্চারা চড়ে, ও কি করেছে হাঁসগুলোর মাঝখানে ঘূর্ণিচায় বসে ঘুরে যাচ্ছে। বুঝতেই পারছো তাহলে ওর মানে মানসিকতা কি আছে এখনও। তো যাই হোক বন্ধুরা, ওর পুজো হয়ে যাক। ও কীরকমভাবে পুজো করলো, কীভাবে ফুল দিয়ে দেবদেবীকে সাজালো, সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ তোমাদের সঙ্গে থাকতে হবে। আর আরেকটা কথা, এখন আমাদের আজকে বেলা টিফিন কিছু হবে না, কারণ ঘরের মা লক্ষ্মীর পুজো না করে আমরা কেউ কিছু খাই না। শুধুমাত্র মা লক্ষ্মীর পুজো না, ঘরে কোনো দিনই ঠাকুরকে না দিয়ে আমরা কেউ কিছুই খাই না। যার জন্য আমি স্নান করে আগে পুজো সেরে নিই। দেখতেই পাচ্ছ আমি বিশেষ কারণের জন্য পুজো করতে পারছি না, সেই জন্য আমার মেয়ে করছে, ওর একটু সময় লাগে। আমি পুজো করলে অবশ্য সকাল সকাল হয়ে যায়, 10টা-10:30টার মধ্যে। আমার করা আর ওর করা তো তফাৎ আছে না। ও ছেলে মানুষ, কি করবে বলো। আর এই ঠান্ডার মধ্যে পারে না কি, কত তাও সকাল সকাল 10টার মধ্যে স্নান হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে একদম দুপুরের মেনুতে ফিরে আসবো। আর হ্যাঁ, তার মাঝখানে ও কীরমভাবে সাজালো, কীভাবে পুজো করলো, তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। ততক্ষণ সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, রান্না করতে করতে আবার ফিরে এলাম তোমাদের সামনে। দেখো একটা জিনিস দেখাই তোমাদেরকে। কীর্তিমান ধনমান যশে সপ্তপুত্র হয় তার দ্বিগুণ যত রূপে গুণে। দেখলে বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম, আমার 2 মেয়েই পাঁচালি পড়ছে। আচ্ছা, ওর পুজোটা হয়ে যাক, তারপর তোমাদের ঠাকুর সাজানোটাও দেখাবো, আর সাথে সাথে রান্নার মেনুটাও শেয়ার করব। পরে ফিরে আসছি, সঙ্গে থাকো। আবার বন্ধুরা ফিরে এলাম তোমাদের সামনে। আমার মেয়ের পুজো পুরো কমপ্লিট, তোমাদের সাথে একটু শেয়ার করি, বলেছিলাম করব। আর ঘটে কি সুন্দর একটা গাঁদা ফুল দিয়েছে, দেখো কত বড়, কি ভালো লাগছে দেখতে। তো দেখো, তোমাদের ভিডিওটা দেখাই, শেয়ার করি তোমাদের সাথে পুজোটা। পুজোটা মানে কি সাজানোটা, পুজোটা তো আর শেয়ার করতে পারলাম না, একটু করেছি পাঁচালি পড়াটা, আমার 2 মেয়ের পাঁচালি পড়া। আচ্ছা, এটা দেখে নাও, তারপরে না হয় রান্নার মেনুটায় আসছি, সঙ্গে থাকো। দেখো, আমি তোমাদের সাথে গল্প করতে এলেই চলে আসছে গল্প করার জন্য। দেখেছো দেখেছো, দেখো কি তাড়াতাড়ি আসছে, দেখো। অত অত বলো, কি বলবে বলো। তা দেখো আসছে। কি মা, কি বলবে? ওর দিকে মুখ ফিরিয়ে বলাতে হবে, জানো তো, বুঝতে পারে না আসলে ওই দিক করে রাখলে। দাঁড়াও, একটু ওর সাথে কথা বলে নাও তোমরা, তারপরে তোমাদের ঠাকুর সাজানোটা দেখাচ্ছি। বলো, কি বলবে বলো তো মা।
রোদ্দুরটা পড়ছে না, তাকাতে পারছে না, তাই। যাই হোক বন্ধুরা, তাহলে দেখো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো। আবার বন্ধুরা ফিরে এলাম তোমাদের সাথে মেনু শেয়ার করার জন্য। এই দেখো, এটা মাছ ভাজা গরম গরম তেল দিয়ে রেখেছি, আর এখানে আছে ভাত, বলার অপেক্ষা রাখে না, হাঁড়ি ভর্তি ভাত। আর একটা জিনিস দেখো, এটা একটা অন্য মাছের ঝাল, ঠিক আছে, তোমাদের বলতে হবে কি মাছের ঝাল এটা। আর এখানে যে ভাজাটা রেখেছি সেটা দিয়ে একটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছি। এই যে আরেকটা অন্যরকম মাছ আছে, সেটা দিয়ে সর্ষে করেছি। তোমাদের এই সর্ষের আর ঝালের মাছটা কিন্তু বার করতে হবে কি মাছ, কেমন, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তা আজকে মেনুটা শেয়ার করে ফেললাম, এইভাবেই সঙ্গে থাকো। সন্ধ্যায় যদি নতুনত্ব কিছু আনতে পারি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। টাটা এখন বন্ধুরা, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যায় আবার ফিরে এলাম তোমাদের সামনে। তো আজকে সন্ধ্যার টিফিনটা দেখো, তোমাদের সাথে শেয়ার করি একটু। দেখো এখানে ঝুড়ি বেলাতে মুড়ি মেখে নিয়েছি, আর এখানে গরম গরম চপ বেগুনি। হ্যাঁ, দুটো বেগুনি একটা চপ, চপটা হচ্ছে আমার বড়টার জন্য, আর সাথে হচ্ছে লাল চা। এগুলোর সাথে দুধ চা খাই না, কারণ অ্যাসিডিটির প্রবলেম তো আছেই, আরও বেড়ে যাবে, বুঝতেই পারছো। সকালে একটু দুধ চাই যা খাই, সবসময় রোজ চা তো আমি খাই না, বলেছি আমার বাড়িতে চায়ের কোনো পাটাপাট নেই, তাই নিজের জন্য লাল চা করে ফেললাম। তো বন্ধুরা সঙ্গে থাকো, রাতের মেনুটা কি হয় না হয় দেখি, তোমাদের সাথে পরে শেয়ার করছি। সন্ধ্যায় চা মুড়ি খেয়ে তোমাদের সামনে ফিরে এলাম আবার। এখন প্রায় 8টা থেকে 8:30 বাজতেই যায়। দেখো শুনতে পেয়েছে, আসতে দেখো। কি আসবে, তুমি আসবে, কি হয়েছে? হ্যাঁ দেখো চলে এসছে, কথা বলো। মানে ওর সামনে ভিডিও করার জো নেই, অবস্থা দেখো। ইদানিং করে আরেকটা জিনিস শিখেছে জানো তো, রাগ হলেই চুলের মুঠি টানছে। তোমাদের শেয়ার করবো, দাঁড়াও যদি আবার করে। হ্যাঁ ও খেলতে এসছে। ও তুমি আজকেও দেখাবে? ও আচ্ছা, এই ব্যাপার। কাল তোমাদের দেখিয়েছিল কিরম মাথায় আছে, দেখো আজকেও দেখাতে এসছে। ওলে বাবালে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওলে বাবালে, কাল দেখিয়েছিল না, আজকে দেখাচ্ছে। দেখ আমি করবো, কি বোঝে বলো তো এইটুকু বাচ্চাগুলো, সত্যি। যাই হোক বন্ধুরা, রাতের মেনুটা একটু শেয়ার করে দিই, দেখাতে পারছি না, কিছু মনে করো না। কি দেখেছে দেখেছে, তুমি খেলছো, দেখেছে আন্টিরা। তো রাত্রিবেলায় আজকে গরম গরম ভাত, আর কি বলো, আর কি বলো, খাসির মাংসের ঝোল। হ্যাঁ না গো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, দেখানোর ইচ্ছে থাকলে উপায় নেই, তোমাদের দাদা ভাই আনতে চলে গেছে। দেখো দেখো করছে, দেখো আমি এই আনলে পরে ওটা তো গরম জলে ধোয়ার নিয়ম, গরম জলে ধুয়ে নিয়ে তারপর রান্নাটা বসাবো। সত্যি বন্ধুরা, আমাদের মানে এইভাবেই দিনগুলো কেটে যায়, খুব ভালো আছি। মানে বলে না, কি বলবো আর, সত্যি আমার কোনো মানে এত আনন্দে দিন কাটাতে পারি না, মানে কি বলবো আর। যাই হোক, আর কিছু বলার নেই। আজকের ভিডিওটা তোমাদের শেয়ার করে দিই, আর বেশি বড় করব না, রাত হয়ে যাচ্ছে, রাতে রান্নাটাও আছে। আর কি বলবো, কি আবার কালকে দেখা হবে।
তোমাদের দাদাভাই নিয়ে চলে এলো বলে এবার যাই রান্নার প্রস্তুতি নিতে হবে, ভাতটা বসাবো আর মাংসটা ওদিকে ধুয়ে নিয়ে বসিয়ে দেবো। তো যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করবো না, দেখা যাক কালকে আবার তোমাদের জন্য নতুন কি আনতে পারি। নতুন কিছু তো আসবে অবশ্যই, সামনে আমাদের বড়দিন আসছে, বলার অপেক্ষা রাখে না। বড়দিনের স্পেশাল তোমাদের কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য। তো দেখা যাক এর পরের ব্লগগুলো তোমাদের জন্য কি আনতে পারি। হ্যাঁ, দেখতে থাকো বন্ধুরা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কিন্তু চাই। অনেক কমেন্ট আমাকে করো, কিন্তু আমি আরও কমেন্ট চাই। আর অবশ্যই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসো। আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থেকো। নেক্সট ব্লগে আবার আসছি।